বিহারের সুপার কিলার দিয়ে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা। বিহারের মুঙ্গের থেকে বাংলায় অস্ত্র আমদানির কথা বারবার সামনে আসছে। এবার বিহারের সুপার কিলার দিয়ে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে 9mm পিস্তল দিয়ে খুনের ছক সামনে এলো। যদিও অপটু হাতে খুন করতে এসে অপারেশনে সফল হয়নি বন্দুকবাজ যুবরাজ সিং। শুক্রবার রাত 8:10 নাগাদ যুবরাজ কসবায় আসে। বিহার থেকে ট্রেনে আসার পর দুষ্কৃতীরা ট্যাক্সি করে বন্দর এলাকায় আসে, সেখানেই খুনিরা ডেরা গাড়ে। তারপর পার্ক সার্কাস এলাকায় রেকি করে। সুশান্ত ঘোষের বাড়ি কসবার অ্যাক্রোপলিস মলের অদূরে। সেখানে তিনি যখন বসেছিলেন তখন বাইকে করে দুজন হেলমেট পরে আসে। একজন বাইক থেকে নেমেই সুশান্ত ঘোষকে টার্গেট করে। ফিল্মি কায়দায় সুশান্ত ঘোষকে খুনের ছক বন্দুকবাজের। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে শুটার। কাউন্সিলরকে লক্ষ্য করে দুবার গুলি চালানোর চেষ্টা। বন্দুক লক হয়ে যাওয়ায় অপারেশনে ব্যর্থ সুপার কিলার। বিহারের দুষ্কৃতীকে 10,000 টাকা সুপারি দেওয়া হয়। ভয় দেখানোর জন্যই বন্দুকবাজ নিশানা করে কাউন্সিলরকে। পুলিশের তদন্তে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মোহাম্মদ ইকবাল ও যুবরাজ সিং নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ ইকবাল পেশায় ট্যাক্সি চালক। সিপি মনোজ বর্মা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশের কর্তারা এই ঘটনায় অভিযুক্তদের জেরা চালাচ্ছে। कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया, इसको मार। कौन भेजा था? मोहम्मद इकबाल। কে বা কারা এই সুপার কিলারদের কাজে লাগিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তাও খতিয়ে দেখা হচ্ছে। কাউন্সিলর বলেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তারা ভয়ডরহীনভাবেই মানুষের কাজ করেন। জীবনে চ্যালেঞ্জ নিয়েই জনসেবা করে যেতে চান তিনি। এই জিনিস হবে এটা ধরে নিয়ে এগোই। আর এটা প্রথমবার না, এর আগেও এই ঘটনা ঘটেছে। বাড়ির লোক তো অবশ্যই আতঙ্কিত না, অবশ্যই কালকের থেকে পুরো দল প্রশাসন সকলে সঙ্গে আছে এবং পুলিশ ঘটনা ঘটার পর থেকে যথেষ্ট অ্যাক্টিভ। তারা গতকাল একজনকে আমরা হাতে নাতে ধরে দিয়েছি, আরেকজনকে তারা গ্রেপ্তারও করেছে। খুব শিগগিরই আসল অপরাধী ধরা পড়বে বলে আমাদের বিশ্বাস। মোহাম্মদ ইকবাল ও যুবরাজ সিং নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ ইকবাল পেশায় ট্যাক্সি চালক। সিপি মনোজ বর্মা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশের কর্তারা এই ঘটনায় অভিযুক্তদের জেরা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই ঘটনায় কাউন্সিলরের পাশে থাকার বার্তা দিয়েছেন। মেয়র ফেরহাদ হাকিম আন্তঃরাজ্য দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমানোর জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আমি তো বলছি যে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে, ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে। সব ক্রিমিনাল, সে ব্যারাকপুরের শুট আউট হোক আর সব ইন্টারস্টেট ক্রিমিনাল, বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন। বিহার ঝাড়খণ্ড থেকে অপরাধীদের বাংলায় এসে বাংলাকে অশান্ত করার ছক বানচাল করতে সীমানায় নজরদারি বাড়ানোর দাবি তোলেন তিনি। পুলিশ তাই কাউন্সিলরের পরিবারের নিরাপত্তা বাড়িয়েছে। কসবাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলা জাগো।